নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা গল স্টোনের ব্যাপারে কথা বলবো এবং একই দেহে রেনাল স্টোনও ছিল এবং গল স্টোনও ছিল। পেশেন্ট আমার কাছে এসছে মুর্শিদাবাদ থেকে, 4বার ওষুধ দিয়েছি, আজকে 5th মান্থ। ইউএসজি করে নিয়ে এসছেন একটা প্রসিদ্ধ ডায়াগনস্টিক সেন্টার থেকে। ইউএসজি করেছেন, প্রথমবারও তাই ছিল, সেম ডায়াগনস্টিক সেন্টারে থেকে ইউএসজি করা হয়েছিল। তখন গল ব্লাডারের মধ্যে পাথর পাওয়া গেছিল প্রায় 7 মিলিমিটারের, মাল্টিপল ক্যালকুলাই ছিল, একটা নয় বেশ কয়েকটা ক্যালকুলাই ছিল। এবং সেটি ওষুধ খেতে খেতে মাঝখানে ওনার ব্যথাও ওঠে, হসপিটালেও যেতে হয়, তারপর ব্যথা কমে যায়, আস্তে আস্তে ওষুধ খেতে খেতে অনেকটা ভালো হয়ে যায়, ব্যথা চলে যায়, ইনডাইজেশন, অ্যাসিডিটি সব চলে যায়, পটি ক্লিয়ার হয়, সব সিমটমসগুলো চলে যাওয়ার সাথে সাথে আবার এখন ইউএসজি করে উনি নিয়ে এসছেন। আজকে দেখাচ্ছে গল ব্লাডারের কোনো ক্যালকুলাই নেই, ফ্রি ফ্রম এনি ক্যালকুলাই। আপনি আমার কাছে আসার আগে কতদিন ভুগছিলেন আর কে এটাকে ডিটেক্ট করলো, কিভাবে ধরা পড়লো? হঠাৎ করে 7-8 মাস আগে সম্ভবত একদিন ডিউটি করতে করতে খুব ব্যথা উঠে যায় এই সব জায়গায়, পুরো পেটে এরকম করে ব্যথা, ব্যথাটা উঠে পুরো দিকে ছড়িয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। মেডিসিন ডাক্তার দেখাই আমি কিন্তু ভাবিনি কি আমার এই গল ব্লাডার স্টোন হয়েছে বা কিডনিতে স্টোন তো ছিলই, ওরকম ব্যথা হয় না, কিডনিতে ব্যথা করলে মাজার দিকে যে একটু ব্যথা করে ওরকম ব্যথা ছিল না। এবার আমি কি ওই ডাক্তার দেখার পর আমি যখন ইউএসজি করতে যাই দেখছি গল ব্লাডার স্টোন। আমি তো একবার সার্জারি করেছি, আর করার কোনো ইচ্ছেই নেই, আর করবো না, এটা ভাবনা চিন্তা করে নিয়েছি, আর ভালো লাগে না। একবার সার্জারি করেছি, তারপরে এবার আমি ইউটিউব ভিডিও বা বিভিন্ন জায়গায় কি দেখলাম, ঘেটে দেখলাম কি এগুলোকে আসলে কি এটা হয় কি না, বা ডাক্তারবাবুর আমি ইউটিউব সার্চ করে দেখি কি অনেকজন পেশেন্টকে দেখছি না রিকভারি হয়েছে। তারপরে আমি ওই মোবাইল নাম্বার ছিল, কন্ট্যাক্ট করে আমি পুরো ঠিকানা নিয়ে এখানে চলে আসি। কতদিনের মধ্যে এই সিমটমস গুলো গেল? ওষুধ প্রায় আমার ওষুধ প্রথম থেকে কাজ করতে শুরু করেছিল, খাওয়ার পরে আমি বুঝতে পারছিলাম কি ওষুধে কাজ হচ্ছে, শরীর ফ্রি লাগতে শুরু করলো, তারপরে গ্যাস ফ্যাস গুলো একটু কমতে শুরু করেছিল। মাসখানেকের মধ্যে জিনিসটা কিছুটা প্রায় আমার মাসখানেকের মধ্যে অনেকটা ফ্রি হয়ে গেছিলাম।